আনন্দ মতন এই ঘোরাঘুরি করতেছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো 3-4 দিন কষ্টের পর এখন হচ্ছে ট্যাঙ্কগুলো সৌন্দর্য দেখা যাচ্ছে। এখন আজকে আমি এই মুহূর্তে পানি লোড দেওয়া শুরু করেছি। প্রত্যেকটা ট্যাঙ্কে আজকে পানি লোড দিয়ে তারপর হচ্ছে প্রথম যে কাজগুলি হয় কলা গাছ এনে তারপর প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যে দিতে হবে। তো আজকে ওয়েদারটা খুব ভালো যাবে মনে হয়। আর সকাল সকাল রৌদ্র দেখা গেল, মাছগুলিও খুব আনন্দ মতন এই ঘোরাঘুরি করতেছে। যাক, এরকমভাবে রৌদ্রটা কন্টিনিউ পেলে মাছগুলো আরও অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই সাইডে মোটামুটি 80% কাজ শেষ। এখন হচ্ছে এই সাইডের আরেকটা কাজ রয়েছে। আর যে রাস্তাটা দেখেছেন এটা হচ্ছে ঢালাই করতে হবে। আর ওই সামনের সাইডের পানি আর এই সাইডের পানি এই সাইড দিয়ে বেরিয়ে যাবে। এখানে একটা আউটপুট দিয়েছি, পানিটা পুকুরে চলে যাবে। আগে এই সিরিয়ালটার প্রবলেমটা হতো কি, যেহেতু আমাদের যে পুকুরটা সাইডে আর এই সাইডটা হচ্ছে উঁচু, এই সাইডটা হচ্ছে নিচু, পানির প্রেশারে কিন্তু আমার মাটিটা সাইড হয়ে যাওয়ার কারণে ট্যাঙ্কগুলো ওই সাইডে কাত হয়ে যেত। তো এই প্রবলেমগুলির কারণে কিন্তু আমার কিছুদিন পর পর ট্যাঙ্কগুলি আবার মাটি দিয়ে তারপর বসাতে হতো। এবারে তার জন্য আর কি এই আউটপুটটার ব্যবস্থা করলাম, যাতে পানিটা পুরোপুরি চলে যায় পুকুরে, তাহলে আর ওই সাইডটি প্রেশার পড়বে না আর আমার ট্যাঙ্কগুলো কাত হবে না। তো এই পেয়ারাটা মোটামুটি অনেকদিন বোগা হয়েছে। তো এখন এবার ইনশাল্লাহ ঝামেলাটা শেষ হবে। আর ওই পাশটা হচ্ছে যে দেখেন, দেখাই, এই যে নিচে থেকে কতটুকু উঁচু মাটি দিয়ে আমি টিন দিয়ে তারপর আটকে রেখেছি। এই যে ট্যাঙ্কের সাইড দিয়ে দেখেন। তো এই সমস্যাগুলি হতো, তার জন্য এই সেট আপটা উঠে ব্যাক সাইডে নিয়ে গেছিলাম। তো আবার যেহেতু ট্যাঙ্ক পেয়েছি তার জন্য আর কি এই সেট আপটা বসালাম ভালোভাবে। তো এই সাইডের ট্যাঙ্কগুলিও পানি নিচে পরিষ্কার করা হয়েছে, যেগুলি কাজ করা হয়নি এইগুলিকেও পানি লোড দিতে হবে। মানে আজকে এই সাইডের যত ট্যাঙ্ক আছে সকল ট্যাঙ্কের পানি ভর্তি করব আমি। তারপর হচ্ছে এই সাইডের যে সেট আপগুলি আছে এইগুলির কাজটাও করতে হবে, যে দেখতে পাচ্ছেন। এখন চারপাশের ভিউটা দেখাচ্ছি, এরকম দেখা যায়। এখন সামনের দিকে একটু আগাবো। এই ট্যাঙ্কটা তো হচ্ছে আমার রেড ড্রাগন রিবন। মাশাআল্লাহ। তো এদের বাচ্চাটাকেও আমি দেখাই আপনাদের, যে বাচ্চা পেয়েছিলাম, যেই বাচ্চাটা আগের ভিডিওতে দেখেছিলেন। তো এই যে দেখেন বাচ্চাগুলিরও কালার মাশাআল্লাহ অসাধারণ কালার চলে আসছে। আর এটাতে হচ্ছে আমার ডার্ক ড্রাগন গাপি। এটাতে বাচ্চা এবং অ্যাডাল্ট দুটোটাই একসাথে রাখা। দেখি বাচ্চাগুলোকে আলাদা করে ফেলতে হবে। এটা যাদের প্রয়োজন দিতে পারবো, পর্যাপ্ত আছে আলহামদুলিল্লাহ। এই ট্যাঙ্কটা ভর্তি করা হয়েছে। তো এখন আরেকটা ট্যাঙ্কে দিচ্ছি পানি। আমার লুজ পাইপটা খাটা হয়ে গেছে, কারণ এটা অনেক দিনের পাইপ, এখন আবার নতুন পাইপ কিনতে হবে। দেখি কাল পরশু নিয়ে নিতে হবে, যেহেতু এটা ধরে রাখতে হবে। তো আমার তো অন্য আরেকটা দিক আছে, এটাতেই দেখতে যেতে থাকুক আর আমি আপনাদেরকে একটু খামারটা দেখাতে থাকি। তো এই যেমন ঢাকনাগুলো কিন্তু উঠিয়ে দিয়েছি, প্রত্যেকটা ঢাকনা খোলা। এখন এই পাঁচটার কয়েকটা ট্যাঙ্কের কাজ রয়েছে, এই যে এই সাইডে 3টা ট্যাঙ্ক রিপেয়ারিং করতে হবে, আর বাকি ট্যাঙ্কগুলো ঠিক আছে। এটা পরিষ্কার করছিলাম, এখনও মাছ ছাড়া হয়নি। তো দেখি কি মাছ ছাড়তে পারি, আপনার কমেন্টে জানাবেন। এটা তো হচ্ছে ডাম্বো মোজাইক। এখনো মাছগুলি পুরোপুরি আসেনি।
এই পাঁচটা। এটা হচ্ছে ব্লু গ্রাস, ভিডিওতে আসতেছে না ক্লিয়ারভাবে, দেখি একটু হাতের ছায়াতেই। এই দেখেন ব্লু গ্রাস। এটাতে আবার হচ্ছে আমার ডাম্বো মোজাইক। এটা হচ্ছে অ্যাডাল্ট আর কি, প্যারেন্ট। আমি ফ্রাই কালেকশন করতেছি। এই যে নিচে ফ্রাই আছে, এই যে মোটামুটি ভালোই দিয়েছে বাচ্চা। পার্পল মোজাইক, এটা হচ্ছে পার্পল মোজাইক। এটা সেমি অ্যাডাল্ট মাত্র আর কি। আর এটা প্যারেন্টস কোয়ালিটিটা দেখাবো। এটা হচ্ছে রেড টেল প্লাটিনাম। এটা হচ্ছে ডার্ক ড্রাগন। তো একদিনে সবগুলি দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ।